মেহেদির আলপনায় আঁকা এই ছোট ছোট হাতগুলো যে কাউকে ফিরিয়ে নেবে সেই ছোট্টবেলার স্মৃতিতে। মেহেদি রাঙা হাত যেন মনে করিয়ে দেয় ফেলে আসা দিনগুলোকে, বাড়িয়ে দেয় উৎসবের আমেজ। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে লক্ষ্মীপুরের বর্ণমালা একাডেমি স্কুল আয়োজন করেছে ব্যতিক্রমী এই মেহেদি ও ঈদ সালামি উৎসব। বহুকাল ধরে শিশুদের হাতে সালামি দেওয়ার যে রীতি, সেই দৃশ্য দেখা গেছে এই উৎসবে। সব মিলিয়ে স্কুল প্রাঙ্গণ হয়ে ওঠে পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি। ব্যতিক্রমী আয়োজনটিতে শিক্ষার্থীদের সাথে অংশ নেন অভিভাবকরাও। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় আনন্দ। ডিভাইস থেকে শিশুদের দূরে রেখে তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে অভিভাবক মহলেও। ইউনিক একটা জিনিস। তা আমি চাই আসলে বাচ্চাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরতে পারলে বাচ্চাদের পড়াশোনা এবং মেধা বিকাশের জন্য সবচেয়ে ভালো হবে। আমাদের উপজেলায় দেখি নাই এমন, এটাতে আমি অংশগ্রহণ করে অনেক বেশি হ্যাপি ফিল করতেছি। স্কুলটির প্রধান শিক্ষক বলছেন, এই উদ্যোগ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে। আমাদের প্রায় 1000-এর উপরেই অভিভাবক এখানে অবস্থান করছেন আজকের মেহেদি উৎসবে। রাঙাচ্ছেন প্রায় 150 জন অভিভাবিকা এবং আমাদের কিছু প্রফেশনাল আর্টিস্ট শিল্পী রয়েছেন যারা আমাদের শিক্ষার্থীদের হাতে সুন্দর সুন্দর ডিজাইনে মেহেদি অঙ্কন করছেন। মেহেদির রঙে উৎসবের আমেজ ছড়াতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হয়েছে মেহেদি উৎসব। অংশ নেন 600-এর বেশি শিক্ষার্থী, ছিল পুরস্কারের ব্যবস্থাও। এই রমজান মাসে ঈদের আগ দিয়ে এইভাবে সবার একটা যে একসাথে একটা গেট টুগেদার, এটা খুবই ভালো। এই দুটো খুবই সুন্দর হয়েছে। এখানে ফুচকার ব্যবস্থা আছে, মেহেদি দেওয়ার ব্যবস্থা আছে, চা, তারপরে এত সুন্দর করে লাইটিং করেছে, এখানে আমরা ছবি তুলতে পারছি। সব মিলে আমাদের অনুভূতি খুবই ভালো। সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে এই আয়োজন, বলছেন উৎসবের পৃষ্ঠপোষক আতিকুর রহমান। আগে মানুষ মেহেদি দিত গাছের পাতা তুলে, তারপরে হাতে মেহেদি দিত। আধুনিক যুগে শহরের পরিবেশে এই কালচারটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই কালচারটা আবার সাধারণ শিক্ষার্থী কিংবা শহরের কালচারের সাথে তাল মিলিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এমন আয়োজন শিক্ষার্থীদের ভালো কাজে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।